তাহলে শাস্তি দেন, আপনি যে শাস্তি দিবেন আমি মাথা পাইতে নিউজ আছে। তুই যা কইতাছস সব কি সত্য? আচ্ছা আচ্ছা, আমার মুখের কথা যদি আপনার বিশ্বাস না হয় আপনি জামাল আর রাসেল জিগান, হ্যাগর কাছে আমি টাকা ধার চাইছি, হ্যাঁ দেয় নাই চাচা। ব্যান চালায়া আস্তে আস্তে তুই আমার ঋণ শোধ করে দিস। তোর বাচ্চা আর বউ এখন কেমন আছে? এখনো তো ওরা হাসপাতালে ভর্তি চাচা। হাসপাতাল কর্তৃপক্ষ এখন আমার কাছে 50,000 টাকা পায়। এই 50,000 টাকা যদি আমি না দেই আমার বউ বাচ্চা কাউরে রিলিজ দিব না। চাচা আপনার কাছে হাত জোর করি, হাতে না চাচা, আমি আপনার পায়ে ধরি, আমার 50,000 টাকা ধার দেন চাচা, নাহলে আমি খুব বিপদে পড়ে যাবো চাচা। আমার বউ বাচ্চারে লয়ে আহি চাচা। দেখ, এমনি তুই আমার যে সর্বনাশ করছস, তারপরে তুই আমার কাছে আবার টাকা ধার চাস? যা, তোর টাকা আমি মাফ করে দিলাম, তুইও আমারে মাফ কর। আমার আর ভালো থাকতেছে না, যা। আরে মজনু ভাই, আপনি ব্যাপারটা বুঝতে পারেন না কিনলে ভাই। লাস্ট কটা দিন জুয়া খেলি পুরো ফোন মারা খাই গেছি। আমার কাছে কোনো টিয়া পয়সা নাই, ঘরের মধ্যে টিয়া নেই, আমরা এনে দিই ভাইয়া, আপনার মাফ করে দেন। দাঁড়ান, বাচ্চার কাছে যেতে পারবেন না। আপনার টাকা আমি দিয়ে দিবো ডাক্তার সাহেব। আমি তো বলে ভ্যান চালায়া কিস্তিতে কিস্তিতে হইলেও আপনার 50,000 টাকা দিয়ে দিবো ডাক্তার সাহেব। এরকম অমানবিক আচরণ করেন না ডাক্তার সাহেব। বাচ্চার জন্য খুব জেলে পড়ে যেতেছে না? বাচ্চার জন্য যখন এতই দরদ, টাকা দেন, বাচ্চা নিয়ে রিলিজ নিয়ে চলে যান।